আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বুটস্ট্র্যাপ 4 টিউটোরিয়াল আমরা শুরু করেছিলাম। তো আজকে আমাদের বুটস্ট্র্যাপ 4 এর ইমেজের যত ক্লাস আমরা এগুলা দেখব। তো চলুন আমরা শুরু করি। তো অ্যাট ফার্স্টে আমরা একটা ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য দেখেন এখানে আমি ইমেজ ফোল্ডারের মধ্যে এই যে ইমেজটা নিয়ে নিয়েছি। এই ইমেজটা আমরা এখানে নিব ইমেজ ট্যাগের মাধ্যমে ইমেজের মধ্যে এই যে সোর্সের মধ্যে আমরা দিব যে ইমেজেস ফোল্ডারের মধ্যে এই image.jpg এই পিকচারটা আমরা এখানে নিলাম। তো এই পিকচারটাকে আমরা কি করি? পিকচারটাকে আমরা রাউন্ডেড করি, তারপরে সার্কেল করি, তারপরে এটাকে লেফটে নিতে পারি, রাইটে নিতে পারি, তারপরে এটাকে সেন্টারে নিতে পারি, তারপরে এটাকে আমরা রেসপন্সিভ করতে পারি। তো এই সব কিছুর জন্য আলাদা আলাদা ক্লাস রয়েছে। তো এই ক্লাসগুলাই আমরা দেখব। তো প্রথম এই ইমেজটাকে আমি রাউন্ডেড করব। তো এর জন্য আমি এই ইমেজটার একটা নির্দিষ্ট উইথ এবং হাইট দিয়ে দিচ্ছি। অল্টারনেট একটা দিচ্ছি, ইমেজ জাস্ট দিয়ে দিলাম। নির্দিষ্ট একটা উইথ দিচ্ছি, আমি উইথ দিলাম 450 পিক্সেল আর হাইট দিলাম 350 পিক্সেল। ওকে। তো এটা দেওয়ার পরে এই পিকচারটাকে আমি রাউন্ডেড করব। তো রাউন্ডেড করার জন্য ক্লাস নিব আমরা, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা জাস্ট শুধু রাউন্ডেড লিখলেই হবে, ROUNDED, রাউন্ডেড। এই দেখেন এই যে কর্নারে রাউন্ডেড হয়ে গিয়েছে। এখন আমরা এই ছবিটাকে সার্কেল করব। যদি সার্কেল করতে চাই তাহলে জাস্ট শুধু এই রাউন্ডেড হাইফেন সার্কেল, সার্কেল হয়ে গেছে। ঠিক আছে, এই হাইট এবং উইথ অনুযায়ী এটা যেরকম ওই রকম সার্কেল। আপনি যদি হাইট উইথ কমিয়ে দেন, যেমন আমি এখানে দিলাম 350 পিক্সেল আর এখানে দিলাম 250 পিক্সেল, দেখেন রাউন্ডেডটা কমে গিয়েছে। আবার এখানে যদি আমি 250 পিক্সেল দেই আর এখানে 350 দেই, দেখেন রাউন্ডেড এটা আপনার ভার্টিক্যালি হয়ে গেছে। যদি আমি উইথ বেশি দেই আর হাইট কম দেই তাহলে রাউন্ডেড আপনার এরকম ইয়াটা হবে হরিজেন্টালি। আর যদি উইথ কম দেই হাইট বেশি দেই তাহলে ভার্টিক্যালি হবে। আপনি যেরকম চান ওইরকম উইথ হাইট আপনি দিয়ে নেবেন। এখন আমি এটাকে চাচ্ছি যে এটার ফ্লোট রাইটে হবে, লেফটে আছে আমি রাইটে নিতে চাচ্ছি। তো এখানে ক্লাস হবে ফ্লোট হাইফেন রাইট, রাইটে চলে গেছে। আর লেফটে চাইলে আপনি এগেইন আপনি লেফট দিবেন, এখানে তো লেফট তো ডিফল্ট থাকে, তো রাইটে থাকলে আপনি লেফটে আনতে পারবেন, লেফটে থাকলে রাইটে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এটা সেন্টারে। তো সেন্টারিং করার জন্য আমরা তো এর আগেও দেখেছি যে সেন্টারিং কিভাবে করে। তো আমাদের আগে আমরা সিএসএস এ সেন্টারিং করছি, উপরে নিচে মার্জিন 0 দিয়েছি এবং ডানে বামে অটো দিয়েছি, আর ডানে বামে হবে অটো। তাহলে mx হাইফেন অটো, অটো। এটা কেন যায়নি? এটা কিন্তু যায়নি কারণ এটা ডিসপ্লে ব্লক করতে হবে। তো ডিসপ্লে ব্লকের জন্য ক্লাস হচ্ছে ডি হাইফেন ব্লক, ডিসপ্লে ব্লক ফ্লোট দিয়েছি, এটা আমরা উঠিয়ে দিই তাহলেই যাবে। এই তো ঠিক আছে, এখন চলে গিয়েছে, দেখেন একদম সেন্টারে এটা চলে আছে। তো এখন আমরা আরেকটা এই ইমেজটাকে এখন আমরা আরেকটা ইমেজ নিব। এই ইমেজটাকে আমরা আবার নিব রেসপন্সিভ করার জন্য। ঠিক আছে, এটাকেও আমরা জাস্ট এখানে ইমেজ হাইফেন রেসপন্সিভ দিলে এটা রেসপন্সিভ হয়ে যাবে। কিন্তু আমরা আরেকটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, এখানে এই ইমেজটাই নিচ্ছি, ইমেজেস হাইফেন এই ইমেজটা আমি নিলাম। এর উইথ আমি বাড়াই দিচ্ছি, উইথ দিচ্ছি 960 পিক্সেল, দেখেন 960 পিক্সেল এটা চলে আসছে। তো আর হাইট অটো নিবে,
এখন আমি এটাকে ছোট করি, দেখেন ছোট করি, ছোট করলে দেখেন এটা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে, এই ছবিটা এই দিকে চলে যাচ্ছে, কিন্তু দেখেন এরকম এটা চলে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটা পুরোটা কভার আকার, রেসপন্সিভ হলে এই পিকচারটা একদম কভার আকারে থাকবে, ঠিক আছে, ফুল পিকচারটা আসবে যত ছোট করি আর যত বড় করি। তো এই জন্য আপনি রেসপন্সিভ করার জন্য এখানে আপনি একটা ক্লাস নেবেন, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এই ইমেজ ইমেজ হাইফেন ফ্লো, FLUID ফ্লো, দেখেন পুরো পিকচারটা কভার হয়ে গেছে, পুরো পিকচারটা। এখন আপনি যত বড় করেন আর যত ছোট করেন পুরো পিকচারটা আপনার সেম থাকবে। স্ক্রল করি, এই দেখেন, আবার আমি ছোট করি, দেখেন পুরোটা, দেখেন পুরো ছবিটা কিন্তু আপনার যেই একই রকম, আর সেটার উইন্ডোর সাইজ অনুযায়ী সে অটোমেটিক স্কেলিং করে নিয়ে নিয়েছে, পুরো ছবিটাই সে শো করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে ইমেজে কিভাবে আপনি রাউন্ডেড করবেন, সার্কেল করবেন। আর এই ইমেজটাকে যদি আমি থাম্বনেইল আকারে চাই তাহলে যা শুধু ইমেজ হাইফেন থাম্বনেইল, আমি এখানে ইমেজ হাইফেন থাম্বনেইল থাম্বনেইল THUMB, ভুল হয়েছে এখানে, THUMB থাম্বনেইল, দেখেন এটা থাম্বনেইল আকারে হয়ে গেছে। যত ছোট করেন যতই বড় করেন এটা থাম্বনেইল, দেখেন এইখানে থাম্বনেইলে কিন্তু একটু এই যে আপনার ইয়া আছে, মার্জিন আছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই ক্লাসগুলো আপনি অ্যাপ্লাই করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।